হ্যালো সুপ্রিয় দর্শক, সবাইকে মুক্ত পেশা কৃষি চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আজকে আমাদের ঢেঁড়স ক্ষেতে নিয়ে এসেছি। ঢেঁড়স ক্ষেতের বয়স আজকে প্রায় 30 দিনের মতো। দেখুন জালি চলে আসছে, হয়তো আর কিছুদিনের মধ্যে ঢেঁড়সের ফুল ফুটবে। আসলে আমি প্রথমবার ঢেঁড়স চাষ করেছি এবারে আমাদের জমিতে। এর আগে আমরা কখনো ঢেঁড়স চাষ করিনি, তো বীজের হিসাব কী পরিমাণ বীজ লাগে সেটাও আমরা খুব ভালোভাবে জানতাম না, এবং কী পরিমাণ গ্যাপ দিতে হবে সেটাও খুব ভালোভাবে জানতাম না। এরপরেও আমরা লাগিয়েছি এবার, যদিও অনেকেই আমাদেরকে বলতেছে যে আমাদের ঢেঁড়স গাছ লাগানো একটু ঘন হয়ে গেছে, আর একটু পাতলা করে লাগালে ভালো হতো। তো যাই হোক, ঢেঁড়স চাষ করতে গিয়ে আমি অনেক রোগের সম্মুখীন হয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার কিছু কিছু গাছ প্রথম অবস্থায় হচ্ছে ঢলে পড়া রোগে আক্রান্ত। এরপরে দ্বিতীয়ত যে সমস্যাটায় পড়েছি সেটা হচ্ছে লেদা পোকার আক্রমণ, সবুজ লেদা পোকা, যেগুলি হচ্ছে ঢেঁড়স গাছের যে মেইন ডগা কুশি, এগুলোকে খেয়ে ফেলে। এরপরে পাতা কুঁকড়ানো রোগ। তো আমি একবার স্প্রে করেছি এ পর্যন্ত ঢেঁড়সের জমিতে, হয়তো আজকে অথবা কালকের মধ্যে আবারও একটা বিষ স্প্রে করব। এখনও আমার কিছু কিছু গাছে পাতা খেয়ে ফেলতেছে, দেখতে পাচ্ছেন। তো দেখা যাক, হয়তো আর 10 থেকে 15 দিনের মধ্যে এই জমি থেকে আমরা ঢেঁড়স তুলতে পারবো। ঢেঁড়স আসলে একটি পুষ্টিকর সবজি, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য ঢেঁড়স একটি